তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরহৃতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমাদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিদিন সকাল ৮টায় প্রাণারাম বাংলা চ্যানেলে পাঠের যে আয়োজন করা হয়েছে, প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সেই পাঠের আসরে আজ আমরা আবার সকলে একসাথে সমবেত হয়েছি বন্ধু। কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের যে মিলন 1882 খ্রিস্টাব্দ 5ই আগস্ট, সেই দিনটিতে আমরা রয়েছি। ঠাকুরের সঙ্গে বিদ্যাসাগরের কথোপকথন চলছে। শ্রীরামকৃষ্ণ নানান কথা বলছেন এবং সে কথা বিদ্যাসাগর মশাই শুনছেন, কখনো কখনো তিনিও বলছেন। এই যে পারস্পরিক অপূর্ব একটি শ্রদ্ধার ভাব এদের দুজনের কথাবার্তার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে, সেটি যেমন আমরা লক্ষ্য করছি, তেমনি বিদ্যাসাগরের দয়ার প্রতি, বিদ্যাসাগরের মানব প্রেমের প্রতি শ্রীরামকৃষ্ণের যে শ্রদ্ধা, তিনি দীর্ঘদিন ধরে বিদ্যাসাগরের মতন মানুষের এই গুণগুলির কথা শুনেছেন, সেগুলিকে শ্রীরামকৃষ্ণ যেমন অ্যাপ্রিসিয়েট করছেন, সেগুলিকে যেমন উচ্চ কণ্ঠে প্রশংসা করছেন, তেমনি বিদ্যাসাগরের সঙ্গে কথার মধ্যেও শ্রীরামকৃষ্ণের কথার যেটি মূল সুর, বারবার তিনি স্মরণ করিয়ে দেন সকলকে যে মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঈশ্বরই সত্য, ঈশ্বরই একমাত্র নিত্য বস্তু, বাকি সব অনিত্য। সেই কথার প্রতিধ্বনি আমরা কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণের মুখে, সেই কথা পরিস্ফুট হচ্ছে। গতদিনের পাঠে আমরা শুনেছিলাম যে ব্রহ্মের প্রসঙ্গ এসেছে। ব্রহ্ম যে কি মুখে বলা যায় না, আর সব উচ্ছিষ্ট হয়েছে, কিন্তু ব্রহ্ম জিনিসটি কেবল উচ্ছিষ্ট হয়নি, কারণ কেউ আজ পর্যন্ত মুখে বলতে পারেনি। বিদ্যাসাগর বলেছিলেন, আজ একটি নূতন কথা শিখলাম। এর পরের অংশ থেকে আমরা আজকে শুরু করছি। শ্রীরামকৃষ্ণ, এক বাপের দুটি ছেলে। ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন। কয়েক বৎসর পরে তারা গুরুগৃহে থেকে ফিরে এলো। এসে বাপকে প্রণাম করলে। বাপের ইচ্ছা দেখেন এদের ব্রহ্মজ্ঞান কিরূপ হয়েছে। বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাপ, তুমি তো সব পড়েছ, ব্রহ্ম কিরূপ বলো দেখি। বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বোঝাতে লাগলো। বাপ চুপ করে রইলেন। যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন, সে হেঁট মুখে চুপ করে রইল, মুখে কোনো কথা নাই। বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন, বাপু, তুমিই একটু বুঝেছ, ব্রহ্ম যে কি মুখে বলা যায় না। মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গেছিল, এক দানা খেয়ে পেট ভরে গেল, আর এক দানা মুখে করে বাসায় যেতে লাগলো। যাবার সময় ভাবছে, এবার এসে সব পাহাড়টি লয়ে যাব। ক্ষুদ্র জীবেরা এইসব মনে করে, জানে না ব্রহ্ম বাক্য মনের অতীত। সে যতই বড় হোক না কেন, তাকে কি জানবে?
সুখদেবাদি না হয় ডেও পিঁপড়ে চিনির ৮-১০টা দানা না হয় মুখে করুক। অপূর্ব একটি ধারণা আমাদের সামনে উপস্থাপন করছেন শ্রীরামকৃষ্ণ। আধুনিক বিজ্ঞানও ঠিক সে কথাই বলে। ঈশ্বর কথাটি না বললেও, ব্রহ্ম কথাটি না বললেও আধুনিক বিজ্ঞানও কি বলে না যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এত বড় যে তাকে জানা যায় না, সম্পূর্ণ তো তাকে আমরা কখনোই জানতে পারি না। ঠিক সেই কথাটি ব্রহ্মবিদ্যার ক্ষেত্রেও প্রযোজ্য। শ্রীরামকৃষ্ণ অপূর্ব একটি গল্প বলে আমাদেরকে সেই ব্রহ্ম যে অনন্ত সে কথাটি বোঝানোর চেষ্টা করছেন, দুই ছেলের গল্প বলে। তারপর বলছেন, মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। এই যে আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে আমরা ভাবি আমরা সবটা জেনে ফেলেছি, ঈশ্বর এমন, ঈশ্বর অমন সিদ্ধান্ত টেনে ফেলি যেন আমরা সবটা জেনেছি। আমাদের অবস্থা ওই ছোট্ট পিঁপড়েটির মতন। পিঁপড়ে চিনির পাহাড়ে গিয়ে এক দানা খেয়েছে আর এক দানা মুখে নিয়েছে, মনে করছে এবারে সে গোটা পাহাড়টা নিয়ে যাব। সেই রকম অবস্থা আমাদেরও। আমরা ক্ষুদ্র জীব, আমরা এমনটি মনে করি যে আমরা সবটা জেনে ফেলেছি। আমরা বুঝি না যে ব্রহ্ম বাক্য মনের অতীত। যে যতই বড় হোক না কেন, হই না সুখদেবের মতন বা এরকম শঙ্করাচার্যের মতন কিংবা ব্যাসদেবের মতন, তারা হয়তো চিনির ৮-১০টা দানা মুখে করেছেন, অর্থাৎ তারা ব্রহ্মকে হয়তো অনেকটা জেনেছেন, অনেকটা তার কাছাকাছি গেছেন, কিন্তু ব্যাস ওই পর্যন্তই। সবটা তাকে কেউ জানতে পারেননি, তারা দাবিও করেননি। কিন্তু যারা ক্ষুদ্র মানুষ, আমাদের মতন যারা মানুষ, স্বল্প বুদ্ধি, আমরা দাবি করে বসি যে আমরা সবটা জেনে ফেলেছি, আমি যেটা বুঝেছি সেই বোঝাটাই সার, এরপরে আর কিছু জানার নেই। এমনটা আমরা অনেক সময় ভেবে থাকি, সবাই না হলেও আমাদের মধ্যে অনেক সময় ভেবে থাকি। ঈশ্বরের ক্ষেত্রে, ব্রহ্মের ক্ষেত্রে এ কথা কিন্তু একেবারেই খাটে না বন্ধু। তাকে সম্পূর্ণ তো জানা সে আমাদের ক্ষমতার বাইরে, সে আমাদের আয়ত্তের বাইরে। তাই তাকে সবটা জানবো এমনটি না ভাবাই ভালো, কারণ তিনি বাক্য মনের অতীত। সেই বাক্য মনের অতীতকে সর্বতোভাবে জানা তা আমাদের পক্ষে নিশ্চয়ই সম্ভব নয়। তাই গীতায় ভগবান বলছেন, ইহা অব্যক্ত অক্ষর ইতি উক্ত ত্বং পরমাং গতিম আহু ইয়ং প্রাপ্য না নিবর্তন্তে তৎ মম পরমং ধাম। বলছেন যে অব্যক্ত ঈশ্বর স্বরূপ ভাব বস্তুটিকে অক্ষর বলা হয়েছে এবং যাকে শ্রেষ্ঠ গতি বলা হয়, অর্থাৎ যিনি জীবের শেষ গতি, যাকে প্রাপ্ত হলে বা জানলে আর সংসারে প্রত্যাবৃত্ত হতে হয় না, তাই আমার পরম পদ স্বরূপ, অর্থাৎ আমি তাই। অন্যত্র যেমন বলা হচ্ছেন, শ্রুতি যেমন বলছেন, তদ বিষ্ণু পরমং পদম, ব্রহ্ম প্রাপ্তি শেষ গতি, পুরুষাৎ ন পরাং কিঞ্চিৎ সা কাষ্ঠা সা পরাগতি। সেই পরম পুরুষকে অতিক্রম করে অন্য কোনো সত্তা নেই, তিনিই চরম সত্তা, তিনি পরম বা শেষ গতি। এই যে ব্রহ্মের পরে আর কিছু নেই, এই ব্যাপারটি আমাদের শাস্ত্রেও বারবার বলা হয়েছে। আমরা গীতা থেকে শ্লোক উদ্ধৃত করে দেখতে পারি বা শ্রুতির অন্য কোনো স্থান থেকে আমরা শ্লোক উদ্ধৃত করে দেখতে পারি। সর্বত্র সেই কথাই বলা হয়েছে যে ব্রহ্মকে ব্যক্ত করা যায় এমন কোনো শব্দ নেই, ব্রহ্মকে প্রকাশ করা যায়, ব্রহ্মকে বুঝিয়ে বলা যায় এমন কোনো উপায় নেই। সেই তত্ত্বকে কেবল জানা যায়, কিন্তু সেই তত্ত্বকে ভাষায় প্রকাশ করে বোঝানো যায় না। এইটি বোধহয় বোঝাতে চাওয়া হয়েছে যে ব্রহ্ম অনির্বচনীয়, অব্যাপদেশ্বম,
দ্য আননোন অ্যান্ড আননোয়েবল। শ্রীরামকৃষ্ণ সেই কথাটি আমাদের সামনে তুলে ধরছেন, যে যতই বড় হোক তাকে সম্পূর্ণ তো জানা যায় না। সেই ভাবটি আমাদের মধ্যে ঠাকুর দিতে চাইছেন, আমরা যেন সেই বোধটিকে সদা সর্বদা জাগ্রত রাখি, যে সর্বতভাবে তাকে জেনে ফেলেছি, এইটি যেন আমাদের মনে কখনো না আসে। বিদ্যাসাগর মশাই বসে রয়েছেন সামনে, শ্রীরামকৃষ্ণ সেই কথা বিদ্যাসাগরের সামনে তুলে ধরছেন। ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না, ঈশ্বরকে যে পাণ্ডিত্য দিয়ে জানা যায় না, বোঝা যায় না, তো সেই ব্রহ্ম যে কি তাকে সত্যি বলা যায় না, বোঝানো যায় না। এবং শুষ্ক পাণ্ডিত্য দ্বারা, শুধুমাত্র পাণ্ডিত্য দ্বারা সেই ব্রহ্মজ্ঞান লাভ করা যায় না। তিনি অনুভূতিবেদ্য, তিনি উপলব্ধিবেদ্য। পাণ্ডিত্য দিয়ে তাকে স্পর্শ করা যায় না। বিদ্যাসাগরের অগাধ পাণ্ডিত্য, কিন্তু সেই পাণ্ডিত্য যেন কখনো কারোর অহংকারের কারণ না হয়। তাই ঠাকুর বিদ্যাসাগরের সামনে এই কথাগুলি হয়তো বারবার করে বলছেন। যদিও বিদ্যাসাগরের প্রতি শ্রীরামকৃষ্ণ অপূর্ব শ্রদ্ধা প্রদর্শন করেছেন, এবং সে কারণেই বিদ্যাসাগরও তাঁর প্রতি শ্রদ্ধাশীল হয়ে শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত এই কথা চুপ করে বসে শুনছেন, এবং ঘরে যারা রয়েছে তারাও সেই কথামৃত পান করছেন। আমরাও এই এত বছর পরে, 1882 আর আজকে 2026, আমরাও যেন বিদ্যাসাগর এবং শ্রীরামকৃষ্ণের সেই ছোট্ট কথোপকথনের ঘরটি, বাদুর বাগানের সেই ঘরটির কোনো এক কোনায় অবস্থান করছি, এবং শ্রীরামকৃষ্ণ অনর্গল অহরহ ভগবানের কথা, ব্রহ্মতত্ত্বের কথা, ঈশ্বরীয় তত্ত্বের কথা বলে চলেছেন। সেই কথামৃত আমরাও পান করে ধন্য হচ্ছি বন্ধু। আজকের পর্বে এই পর্যন্ত। আমরা পরের পর্বে ফিরে আসছি শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত আরও কথা নিয়ে, বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথোপকথনের পরবর্তী অংশ নিয়ে। সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আজকের পর্ব এখানে ইতি টানছি। प्राणाराम प्राणाराम प्राणाराम।